হ্যালো ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। তো আজকে আমি বানাবো মালপোয়া। তার জন্য আমি এখানে নিয়েছি, আগে স্টার্ট করি দুধ থেকে। গরম দুধ 1 গ্লাস নিয়েছি। এটা নিয়েছি 1 বাটি চালের গুঁড়া। এটা হচ্ছে শুকনা নারকেল আমি গ্রেট করে নিয়েছি। এখানে আমি গমের আটা। এটা হচ্ছে সুজি। এটা হচ্ছে এলাচ, 6-7টা এলাচ একটু চিনি দিয়ে এই যে শিলনোড়ায় বেটে নিয়েছি, দেখেন গুঁড়ো হয়ে গেছে। আর নিয়েছি গুঁড়ো চিনি। এবার আমি এগুলা মেখে নেব। একে একে করে আমি সবের মধ্যে ঢেলে নেব। প্রথমে নেব আমি গমের আটা, তারপরে নেব আমি সুজি, তারপরে নেব আমি চালের গুঁড়া, নেব আমি শুকনা নারকেল গ্রেট করে রেখেছিলাম। এবার নেব আমি চিনি পরিমাণ মতো। এবার নেব আমি এই যে এলাচ গুঁড়ো করে রেখেছিলাম সেগুলো। এবার আমি অল্প অল্প করে দুধ দিয়ে আমি এটাকে মিক্স করব। ওই 1 গ্লাস দুধে হয়নি, আমি আরেকটু দিয়েছি, এই দেখেন। এবার আমি এটা ভালো করে মিক্স হয়ে গেছে। এটাকে আমি 3 থেকে 4 ঘন্টা রেখে দেব। যতটা আপনারা মালপোয়ার এরকম ব্যাটার করে রাখতে পারবেন ততটাই মালপোয়া বেশ ভালোভাবে ফুলবে। আমি আর এর মধ্যে কিচ্ছু দেব না। এই দেখেন আমার এটা হয়ে গেছে মিক্স করা। এবার আমি 4 থেকে 5 ঘন্টা রেখে দেব। এই দেখেন 4 থেকে 5 ঘন্টা হয়ে গেছে। এবার আমি পোয়া পিঠাটা ভেজে নেব। এই দেখেন, এদিকে আমি তেল গরম বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিব 1 চামচ ঘি। এতে কি হয়, পোয়া পিঠার স্বাদটা খুব ভালো হবে। তেলটা ঠিক মতো গরম হচ্ছে কিনা তার আগে একটুখানি তেলের মধ্যে এরকম দিলে ভেসে উঠলে ভাববেন তেল ভালো করে গরম হয়ে গেছে। পোয়াগুলা দেব। হালকা আঁচে হবে এটা, খুব আঁচ বড় করব না। দেখেন একটা সাইডে কি সুন্দর ফুলে উঠেছে। আমি এর পাশে আর একটা দিয়ে দেবো, জায়গা আছে। দেখেন সবকটা কি সুন্দর ফুলে উঠেছে, তাই আমি পাশে আর একটা দিয়ে দিচ্ছি। একসাথে 3-4টা হয়ে যাবে। এই দেখেন আমি আঁচ কম করে ভেজে নিয়েছি, খুব সুন্দরভাবে দেখেন ফুলেছে। এবার আমি সবকটাকে বের করে নেব। এই দেখেন হয়ে গেছে, এটা আমি বের করে নেব। মিষ্টি খেতে ইচ্ছা করলে চটজলদি ঘরের কিছু জিনিস দিয়ে এরকম মালপোয়া বানায় খাওয়া যেতেই পারে। আর আমার কথাটা একটু কষ্ট হচ্ছে না বন্ধুরা, কিছু মনে করবেন না, আমার খুব ঠান্ডা লেগেছে, এর জন্যেই 3টাই দেবো, আর দেবো না। এই যে পিঠাগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি বের করে নেব, সব তেলগুলা ঝরিয়ে নেব। দেখেন মালপোয়া হয়ে রেডি। তো এখানে আছে মালপোয়া, আর এটা হচ্ছে দুধের ক্ষীর দিয়ে মালপোয়া খাওয়ার স্বাদই আলাদা। জানি না আপনারা কে কে খেয়েছেন, কমেন্টে অবশ্যই জানাবেন। তো আজ আমি রাখি, আবার কালকে একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।